এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল নবীজির অনুসরণের কত প্রকার নিয়ম রয়েছে তাহার সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত মহা কঠিন হাকিকি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সেই মহান নবী পাক সালাতুসসালামের অনুসরণ সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অর্জন করার জন্য অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ সেই মহান নবী পাক সালাতুসসালামের সঠিক অনুসরণ হইল দুই প্রকার, এবং উক্ত উল্লেখকৃত সেই দুই প্রকার অনুসরণের মধ্যে এক হইল তাহার জাহিরগত অনুসরণ, আরেক হইল তাহার বাতিনগত অনুসরণ, এবং উক্ত উভয় অনুসরণকেই সুন্নাতে রাসূল বলে, যাহার কারণে সেই মহান আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি খোদ সঠিক সতর্ক করিয়া সিরাতাল মুস্তাকিমের ইশারা সহ ইরশাদ ফরমায়া, কুল ইন কুনতুম তুহিব্বু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া যে, ইয়া মেহবুব, আপনি তাহাদেরকে ফরমায়া দিবেন, কুল ইন কুনতুম তুহিব্বু নাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অর্থাৎ তাহারা যদি আমাকে ভালোবাসিতে চায়, তবে সর্বপ্রথমে তাহারা আপনাকে অনুসরণ করুক, তখন আমি তাহাদের উক্ত ভালোবাসাকে গ্রহণ করিয়া আমার নিজ ভালোবাসা তাহাদের প্রতি আমি খোদ প্রদান ফরমাইব। এখন এই সূরা আল ইমরানের যে এই আয়াতে পয়লা বলা হয়েছে কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এখানে অনুসরণ সম্পর্কে দুইটা কথা বলা হয়েছে, একটা বলা হয়েছে অনুসরণ আর একটা বলা হয়েছে অনুকরণ। তুই হিব্বু, এই হিব্বু শব্দের মানে হচ্ছে অনুকরণ। এখন আমাদের এই যে অনুসরণ আর অনুকরণ অর্থাৎ সুন্নতে রাসূলের যে নিয়ম, এইটাকে আমাদের বোঝার দরকার। কারণ আমরা যে নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, কালাম ইত্যাদি যা কিছু জাহিরগত ভাবে করিতেছি, বা যে শিক্ষা আমরা বিভিন্ন স্থান হইতে সমাজের মধ্যে গ্রহণ করিয়াছি, ইয়ে হইল সুন্নতে রাসূলের জাহিরগত অংশ, এবং এর বাতিনগত অংশ আরেকটা রয়েছে, যে সম্পর্কে হুজুরে আকরাম সালাতুসসালাম ফরমায়া, এই যে আমরা জাহিরগত যা করিতেছি এ সম্পর্কে তো উনি ফরমায়া ইকরারে রুম বিল লিসান, মানে তোমরা সবকিছু ইকরার করিয়াছো, করিয়া ইসলামের আনুগত্য স্বীকার করিয়াছো, বা অনুসরণ জাহিরিগত অনুসরণ করিতেছো, কিন্তু এখানে বাতিনগত অনুসরণ সম্পর্কে উনি কি এই হাদিসে ফের ফরমায়া ওয়াতাসদিকুম বিল কলব,
এই যে এই একই হাদিসে দুইটা মতলব অংশ, প্রথম অংশ একরার সম্পর্কে, দ্বিতীয় অংশ হচ্ছে মতলব কলব সম্পর্কে অর্থাৎ বাতিনগত। প্রথমে জাহিরগত ব্যাপারে, দ্বিতীয় অংশ হচ্ছে বাতিনগত ব্যাপারে। এখন এখানে পরিষ্কারভাবে বোঝা যায় ইসলামের মতলব যে কি বলা হয় ওইটা ডানা, যে ডানা হইল দুইটা, একটা হচ্ছে জাহিরি আর একটা হচ্ছে বাতিন। এখন আমরা যদি একটা ডানা ধরে রাখি তাহলে কিন্তু আমরা উঠতে পারবো না। যদি কোনো পাখি বা প্রেন্দার একটা ডানা কাটিয়ে দেওয়া হয় তাহলে ওই প্রেন্দা কিন্তু উড়িতে সক্ষম নয়। ঠিক তদ্রূপ হিসাবে আমাদের এই মতলব ধর্ম বা যা কিছু বলো, ইসলাম বলো, ধর্ম বলো, আর আমাদের মুক্তির বিষয় বলো, আমরা যদি সির্ফ এই একটা সাইড নিয়ে চলি, জাহিরগত সাইড, এই একটা সাইডের মাধ্যমে আমরা কিন্তু মুক্তি পাবো না। আমাদের মুক্তির জন্য উভয় সাইডের দরকার আছে, জাহিরিও দরকার আছে, বাতিনও দরকার আছে। এবং এই উভয় সাইডকে অতিক্রম করার জন্য উনি এই একই হাদিসে ফরমায়া, क्या फरमाया, ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব। এই যে ইসলামের যে মানে ধর্মের বা মুক্তির দুইটা সাইড উনি উল্লেখ করে গেছে, এই ইকরারে রুম বিল লিসানের মাধ্যমে কোনো ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের মধ্যে দাখিল হওয়া বা শামিল হওয়া সম্ভব নয়। সিরাতাল মুস্তাকিমের মধ্যে যদি কেউ শামিল হতে চায় তখন এই মতলব অতজদিকুম বিল কলব অর্থাৎ ধর্মের ভিতরের সাইড যেটা, যেটাকে আন্দরুনি ব্যাপার অর্থাৎ গোপনীয় ব্যাপার। আর গোপনীয় তাহাকে বলে যে বস্তু আমরা দেখতে পাই না। আর আমরা দেখতে পাই নাকি এ কলব, রুহু, সির, কপি, আকফা, আনা, নফস, এ আমাদের মধ্যে যে সমস্ত রুহু বা লতিফাকে সেই মহান আল্লাহ পাক গোষ্ঠী ফরমায়, সে কিন্তু আমরা দেখতে পাই না। এটাকে বলা হয়েছে ধর্মের বাতিন। আর জাহিরগত ব্যাপার তো এটা তো সবাই জানে, জাহিরি যেটা এটা আমরা দেখতে পাচ্ছি বা জানতে পারতেছি, শুনতে পারতেছি, আমরা করতেছি। এই সম্পর্কে সূরা মায়দার 48 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার ফরমায় যে আমি তোমাদের জন্য দুইটা রাস্তা নির্ধারিত করিয়াছি, একটা হচ্ছে শরিয়ত আর একটা হচ্ছে তরিকত, একটা হচ্ছে তাসাউফ আর একটা হচ্ছে ইলমে ফিকহ। এখন এই যে তাসাউফকৃত যেটা যে ইলম, এটাকে ইকরারি ইলম বলা হয়। এই ইলমের মাধ্যমে কোনো ব্যক্তি মুসলমান হিসাবে গণ্য হতে পারে না, একজন মুসলিম হিসাবে গণ্য হওয়া যায়। একজন পাক্কা মুসলিম বা আমলদার হিসাবে গণ্য হওয়া যায় যদি আমরা ঠিকভাবে শরিয়তের ইবাদত করিতে পারি। কারণ শরিয়তের মধ্যেও দুই প্রকার সমস্যা রয়েছে, একটা হচ্ছে জাহিরি শরিয়ত আর একটা হচ্ছে বাতিনি শরিয়ত। একটা হচ্ছে শরিয়তে হাক্কা আর একটা হলো শরিয়তে নাকিসা। শরিয়তে নাকিসা হইল জাহিরি, শরিয়তে হাক্কা হইল বাতিন। শরিয়তে নাকিসার মাধ্যমে কেবল এই দেহ পবিত্র হইতে পারে, কিন্তু ভিতরগত যে ব্যাপার, রুহানি ব্যাপার, এ কোনো কিছু হয় না। এই রুহুদের পবিত্র করার জন্য শরিয়তে নাকিসার দরকার। আর শরিয়তে নাকিসা ছাড়া কোনো ব্যক্তি শরিয়তে হাক্কার দরকার আছে। শরিয়তে হাক্কা ছাড়া কোনো ব্যক্তি ভিতরগত ব্যাপারে সাফাই করার ক্ষমতা রাখেই না। এবং এই শরিয়তে হাক্কা সম্পর্কে হাদিস পাকের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে ফরমাই গেছে। শরিয়তে হাক্কা কাকে বলে, শরিয়তে হাক্কার কি কাজ করবার হাদিসে ফরমানো আছে। এখন সবচেয়ে মেন যে ব্যাপার যেটা হইলো আজকে আমাদের বোঝার বা জানার বিষয় হইলো হুজুর পাকের অনুসরণের যে সাইট, এটা হইলো দুইটা, একটা হইলো জাহিরি আর একটা হইলো বাতিন। জাহিরি বিষয় আমরা কিতাব কোরআনের মাধ্যমে জাহিরি ভাবে আমাদের সমাজের মধ্যে উলামায়ে হযরতের মাধ্যমে বা শিক্ষকের মাধ্যমে আমরা কিন্তু মতলব ও কি বলে ওইটারে মানে অবগত করিতে সক্ষম হইতেছি বা ওই কাজ আমরা করিতে পারিতেছি। কিন্তু বাতিনগত ব্যাপারে যদি কেউ অবলম্বন করিতে চায় তবে সিরাতাল মুস্তাকিমের অবশ্য দরকার হইবে। এবং সিরাতাল মুস্তাকিমের রাস্তাকে পাইবার জন্য আমাদের একজন
সিরাতাল মুস্তাকিম প্রাপ্ত ব্যক্তির ওসিলা দরকার, কারণ যিনি রাস্তা চেনে ওই রাস্তা দেখাতে পারে, যে রাস্তা চেনে না সে রাস্তা দেখাতে পারবে না। এখন এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা শুরু হয়েছে দিল থেকে। এই দিলের মধ্যে একটা রুহু রাখা রয়েছে, যে রুহুর নাম হইল লতিফায়ে কলব। এই কলব যে সময় জিকির করা চালু করবে তখনই সিরাতাল মুস্তাকিমের মানে উৎপত্তি হবে রাস্তার। এইবারে এই রাস্তা যখন ধীরে ধীরে উপরের দিকে লম্বা হতে থাকবে, ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ইয়ে যখন ধীরে ধীরে লম্বা হতে থাকবে তখন এই রাস্তা কমতে থাকবে। আর এই রাস্তার মাধ্যমে নবী পাকের অনুসরণ করা যাবে, যেটা বাতিনি অনুসরণ বলে। জাহিরি অনুসরণ তো আমি প্রথমে বলেই দিচ্ছি, আপনারা সবাই জানে, শরীয়তের ব্যাপার সবাই জানে। এ সম্পর্কে বেশি বিস্তারিত আলোচনা করি, আমি কারো টাইম খারাপ করতে চাচ্ছি না। কিন্তু সবচেয়ে বড় কথা আছে যেটা বাতিনি ব্যাপার, বাতিনি ব্যাপারটা বিস্তারিত ভাবে জানার জন্য বা বোঝার জন্য, ওই রাস্তায় চলার জন্য মেন সিঁড়ি হইল সিরাতাল মুস্তাকিম। আর যখনই সিরাতাল মুস্তাকিমের মধ্যে আমরা যদি কেউ মতলব কি কয় এটারে সামিল হতে চাই, তবে আমাদের কিন্তু একজন সুশিক্ষিত কামেল মুর্শিদের দরকার আছে, যিনি এই রাস্তা সিরাতাল মুস্তাকিমের রাস্তা অতিক্রম করিয়াছে। সিরাতাল মুস্তাকিমের রাস্তা সম্পর্কে সমস্ত পার্ট বাই পার্ট আমাদের বুঝাতে পারবে, দেখাতে পারবে, শিখাতে পারবে, আর এই রাস্তায় চালাতে পারবে। এই রাস্তায় চলার জন্য ওনার দরকার। আর সে হইল কারা, যে সম্পর্কে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ফরমায়া, ওয়ামাই ইউদলিল ফালান তাজিদালা ওলিয়াম মুরশিদা। এই ওলি বা মুর্শিদ ছাড়া এই রাস্তায় চালাবার কেউ ক্ষমতা রাখে না। কারণ সাধারণ লোকের যারা সাধারণ ব্যক্তি, এরা তো এই ইকরারের বিল লেসানের মধ্যে আবদ্ধ। এখন এই লেসানকৃত মানে এলেম দ্বারাই সিরাতাল মুস্তাকিমের তালিম দেওয়া কোনো মতে সম্ভব না। লেসানকৃত এলেম দ্বারা জাহিরগত তালিম দেওয়া যাবে, বাতিনগত তালিম দেওয়া যাবে না। এই বাতিনগত তালিম মতলব কি গ্রহণ করার জন্য একজন বাতিনি রুহানি উস্তাদ লাগবে। তখন ওই রুহানি উস্তাদের মাধ্যমে আমরা বাতিনি রাস্তায় চলার জন্য সক্ষম হব, বা বাতিনি ভাবে মতলব এলেম অর্জন হবে। আর যে এলেমের মাধ্যমে হুজুর পাকের অনুসরণ হবে, অনুসরণ হুজুর পাকের কেউ করতে পারে না। হুজুর পাকের অনুসরণ আপনা হইতে থাকে কিভাবে, যখন কলবকে মতলব সবাল করা যায়, যখন জিকির করে তখন নূর সৃষ্টি হয়। এখন ওই নূরে রুহ সবাল হয়ে যেত, রুহ জিকির করে তো ওখানেও নূর সৃষ্টি হয়। ফের সির খফি আকফা এই সারে রুহু যখন সবাল হয়ে যায়, যখন এরা পরিষ্কার ভাবে জিকির শুরু করে, ঠিক ওই সময় ওই নূরে মানব দেহর এই মতলব দিলের মাধ্যমে এ সমস্ত নূর আমাদের এই শরীরের সমস্ত শিরার সঙ্গে সমস্ত শরীর যখন ভরে যায়, তখন এই আমাদের এই কলবের মধ্যে দিলের মধ্যে যে কলব রুহু রাখা রয়েছে, এই রুহু এই নূরকে ওপরের দিকে রওনা করে। এই যখন ওপরের দিকে এই নূর রওনা হইতে থাকে, তখন ও সিরাতাল মুস্তাকিমের রাস্তা শুরু হয়, যেটাকে বলা হয় যে নাহানু আকরাবু ইলাহি মিন হাবলিল ওয়ারিদ। এই নাহানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদের সঙ্গে বিহাবলিল্লাহ ওয়ারিদ জুটতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল ওয়ারিদ, যেটা এটা হচ্ছে কামেল মুর্শিদের শিরা। ওয়ারিদ মানে শিরা বা রগ। এই ওয়ারিদ বা রগ নিজের আমাদের সাধারণ মানুষের যে রগ, এটা হচ্ছে গিয়ে এই রগের সঙ্গে যখন কামেল মুর্শিদের রগ বা ওনার শিরা জুড়ে যাবে, ওই সময় সিরাতাল মুস্তাকিমের রাস্তা তৈরি হবে। কথা বলে গেছে, এ সম্পর্কে ভিডিও বানানো রয়েছে আমার,
পরিষ্কার ভাবে বোর্ডের সাহায্যে দেখানো রয়েছে যে কিভাবে এই রাস্তা তৈরি হয়, কার সিরাতাল মুস্তাকিম বলে, আর কেডা সিরাতাল মুস্তাকিম, আর কেডা সিরাতাল মুস্তাকিমের সাহায্যকারী, আর কে সিরাতাল মুস্তাকিমের পিপাসা, এই পিপাসিত, এই সম্পর্কে সারে সব ভিডিও বানানো রয়েছে। কিন্তু আজকের আমার এই আলোচনার বিষয় হইল যে হুজুরে আকরাম সালাতুসাল্লামের অনুসরণ সম্পর্কে আমরা বর্তমান জামানার মধ্যে বিভিন্ন প্রকারের আলাপ আলোচনা, বিভিন্ন প্রকারের সিস্টেম, বিভিন্ন প্রকারের নিয়ম কানুন শুনিতেছি, দেখিতেছি বা বুঝিতেছি, কিন্তু আসলে যেটা সঠিক সিস্টেম সেটা হইল এই রুহানিগত ব্যাপার। যখন রুহানিগত ব্যাপারে সাকসেসফুল হইয়ে রুহুদের সবাল করা যাবে, তখন ওনার অনুসরণ দুনো কায়দায় হইতে থাকে। অনুসরণ, এর আগেও আমি বলেছি যে অনুসরণ কোনো ব্যক্তি করার ক্ষমতা রাখে না, অনুসরণ আপনা সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি হয়? এই রুহানি মতলব সেকশনের মাধ্যমে। আমাদের মধ্যে যে রুহানি সেকশন রয়েছে, যে রুহানি ফাংশন রয়েছে, এই ফাংশনের মাধ্যমে ধীরে ধীরে হুজুর আকরাম সালাতুসাল্লামের যে অনুসরণ আমাদের মধ্যে সৃষ্টি হয়ে যায়। ঠিক ওই অনুসরণ সৃষ্টি হতে হতে অনুকরণে যখনই পরিণত হয়ে যায়, তখন বেপরদা হয়ে যায়। ওই সময় ওই ব্যক্তি ফানাফির রাসুলের মোকাম পায়। আর ফানাফির রাসুলের মোকামের মধ্যে যখন অতিক্রম হয়ে যায়, তখন দিদারে মুস্তফা বেপরদা হয়ে যায়। উনি তখন খোদ চিনতে পারে, দেখতে পারে, বুঝতে পারে যে ইনি হুজুর পাক। তখন হুজুর পাক তার সঙ্গে প্রকাশ্য বেপরদা হইয়া তাকে তিনি খোদ তালিম টিচিং দেওয়া শুরু করে। এই হলো মানে নবী পাকের অনুসরণ করার দুনো প্রকার, উভয় নিয়ম। কথা বোঝা গেছে? এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় তথ্য, কারণ সিরাতাল মুস্তাকিম ছাড়া কেউ কিছু কোনোদিন এই রাস্তা পাবে না। হজরতে আদম আলাইহিস সালামের সেই আদি জামানা হইতে আজ পর্যন্ত কেবল এই সিরাতাল মুস্তাকিমের তালিম সম্পর্কে, সিরাতাল মুস্তাকিমকে শিখাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ইয়াত নবী, পয়গম্বর, রাসূলদের বা ওলি, আবদাল, গাউস, কুতুব, মুজাদ্দেদ, সলেহীন, ফুকরা, তারপর আবরার, আনোয়ার, এদেরকে কেউ কি জন্য পাঠাচ্ছে? এদেরকে শুধুমাত্র পাঠানো হচ্ছে একমাত্র সিরাতাল মুস্তাকিমের তালিম দেওয়ার জন্য। কারণ যতক্ষণ পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে ব্যক্তি সামিল না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রাসূলের কোনো সন্ধান পাবে না। আর আল্লাহ রাসূলের যতক্ষণ পর্যন্ত সন্ধান না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে ঈমান সৃষ্টি হবে না। আর যতক্ষণ পর্যন্ত ঈমান না হওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না। আর ঈমান বা মুমিন হওয়ার জন্য প্রথমে দরকার আছে নফসে তাজকিয়া। নফসের তাজকিয়া করার জন্য কামেল মুর্শিদের দরকার নাই। কোনো ব্যক্তি নিজে নিজে নফসের তাজকিয়া করিতে পারে না, কারণ নফসের তাজকিয়া বহুত বড় এক ইম্পর্টেন্ট ব্যাপার। আর এই নফসকে কাবু করা কোনো সাধারণ ব্যক্তির পক্ষে কোনো মতে সম্ভব না। এই নফসকে কাবু করার জন্য, নফসকে কন্ট্রোল করার জন্য করার বিষয় হুজুর পাক রফায় রফায় হাদিস ফরমাই গিয়া, রফায় রফায় মানুষ গোষ্ঠীর তালিম দেশে। আর কোরআন শরীফে তো অহরহ জায়গায় এই নফস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত খোদ ইশারা ফরমায়া, ইরশাদ ফরমায়া, পরিষ্কার ভাবে হুমকি দিয়া, মতলব সতর্ক ফরমায়া। তারপরও যদি মানুষ এই নফস সম্পর্কে বোঝার চিন্তা ভাবনা না করে, সেটা তাদের ব্যাপার। কারণ কোনো ব্যক্তি যদি সিরাতাল মুস্তাকিমের মধ্যে ঢুকতে চায়, হুজুরে আকরাম সালাতুসাল্লামের অনুসরণ করার ইচ্ছা হয়, বা কি বলে এটারে তাজকিয়া নফস, তাজকিয়া কলব, হকুল ইয়াকিন, কাশফি ঈমান, তাজাল্লি রুহু বানাতে ইচ্ছা হয়, তবে
এই একজন সুশিক্ষিত মতলব রুহানি উস্তাদ অবশ্যই লাগবে, আর তাহার ওসিলায় এ কাজ করতে হবে, নিজে নিজে কোনো ব্যক্তি করতে পারে না। এখন যদি কোনো ব্যক্তি এসব কাজ করার জন্য মানে তার মানে চাহিদা হয় আর এই ধরনের ব্যক্তি না পায়, তো ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে সম্পর্ক করলে আমি মোবাইলের মাধ্যমে তাদের এই রাস্তা চলার ব্যবস্থা করে দেবো, আর আমি যে ব্যবস্থা করব সেই ব্যবস্থায় তারা অবশ্যই চলিতে পারবে, আর কারোর সাহায্যের দরকার হবে। আর যতক্ষণ পর্যন্ত তারা গন্তব্যস্থলে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত আমি তাহাদের সঙ্গে থাকিব, আর থাকবো কি না থাকবো সেটা তারা নিজেরাই বুঝতে পারবে। তাই ওই ব্যক্তি যে কোনো তরিকার হোক, যে কোনো পীরের মুরিদ হোক, আর যে কোনো মাযহাবের হোক, আর যে কোনো মাযহাবের হোক, সেই ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, জামাতি ইসলাম হোক, নিজামি ইসলাম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এতে আমার কোনো কিছু যায় আসে না। কারণ আমার কাজ হইল সোজা রাস্তা দেখে, আর এই সোজা রাস্তা যেটা সেটা সবার জন্য, একজনের জন্য। কথা বোঝা গেছে? এই হইল আজকের মূল কথা বা মূল আমার আলোচনা। এই আলোচনা যদি কেউ বুঝিতে পারে তাহলে খুব ভালো, মাশাআল্লাহ। আর যদি কেউ না বুঝিতে পারে সেটা তো তার ব্যাপার। কারণ আমি যেভাবে এই হুজুর পাকের অনুসরণ সম্পর্কে কথাবার্তা খুলে বললাম, আমার মনে হয় এর চেয়ে পরিষ্কার সাফাই ভাবে এইসব কথা জানা আর সম্ভব না। কারণ এখানে অনেক লম্বা কথা আছে ওনার অনুসরণ সম্পর্কে, যেসব কথা আমি এই ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না। যাই হোক, যদি কেউ এই মতলব রুহানি বিষয় বা এই হুজুর পাকের সেই অনুসরণ সম্পর্কে দুনো বিষয় জানার ইচ্ছা করে, তো এটা যদি সম্পর্ক করে যে কোনো ব্যক্তিকে পরামর্শ অবশ্যই দেওয়া হইবে ইনশাল্লাহ তাআলা। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে ইনশাল্লাহ তাআলা, আগার যদি মুর্শিদ কেবলা দয়া ফরমায়।